আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে। তো বড় সাইজের ২ টা ইলিশ আমি কেটে হলুদ লবণ মাখিয়ে এখন একটু ফ্রাই করে নিব। যেহেতু মাছগুলো অনেকদিন যাবৎ ফ্রিজে ছিল। যদি মাছগুলো তাজা হতো তাহলে কিন্তু ফ্রাই করার কোনো প্রয়োজন ছিল না। ফ্রাই করে রান্না করলে স্বাদটা একরকম পাওয়া যায় আর কাঁচা মাছ রান্না করলে স্বাদটা কিন্তু ভিন্ন রকম পাওয়া যায়। দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। মাছ রান্না করার জন্য এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর যেগুলো আমার গুঁড়া মশলা দেওয়ার প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিয়েছি। যেমন দিয়েছি হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। এখানে পানির পরিমাণটা একটু কম দিয়েছি। লাউ থেকে তো পর্যাপ্ত পরিমাণ পানি ওঠে এজন্য। আমার বাসায় সবাই কিন্তু ইলিশ মাছটা ভীষণ পছন্দ করে। তো আমার ননাস যেহেতু বাসায় আছে উনি ইলিশ মাছ একেবারেই পছন্দ করেন না। এজন্য আমি ২ টুকরো পোয়া মাছ ফ্রাই করা ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এতে করে কি হলো ওনার খাবারটা আর আলাদা করে রান্না করতে হবে না। একই সবজিতে ২ টা মাছ দিয়ে একই তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।